আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন, আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ। দেখেন, হাতের মেহেদি শুকানোর আগে মেহেদি হাসান নামে সুদর্শন ছেলেটির জীবন চলে গেছে। এই সেই জান্নাত, ভয়ঙ্কর জান্নাত। এই সেই সুদর্শন মেহেদি হাসান একটি ওষুধের দোকানে চাকরি করতেন। প্রিয় বন্ধুরা, এই এই জান্নাতের মনে যে এত ভয়ঙ্কর, এত খুঁত আছে তা কেউ জানেনি, তার ষড়যন্ত্রের কথা। প্রিয় বন্ধুরা, মেহেদি হাসানের মা কাঁদতে কাঁদতে বলতেছেন যে মেহেদি হাসানের বাবা 9 বছর বয়সে মারা গিয়েছে। আমি অনেক কষ্ট করে তাকে বড় করেছি, তাকে আমি কখনো ফুলের টোকা দিইনি তার শরীরে। এখন আমি কাকে বাবা ডাকবো, আমার ছেলে কাকে ডাকবো? প্রিয় বন্ধুরা, আজ মেহেদি হাসানের বাড়ি কুমিল্লায়। তারা ব্রাহ্মণবাড়ির আখাউড়ার মসজিদ পাড়ায় তার মাকে নিয়ে বসবাস করতেন ভাড়া বাসায়। এই যে প্রতিবেশী বলতেছেন, ইনি জান্নাতদের প্রতিবেশী। এই জান্নাতদের প্রতিবেশী বলতেছেন যে জান্নাতের এবং মেহেদি হাসানের বিবাহ, উভয় পক্ষের বিবাহ সামাজিকভাবে, পারিবারিকভাবে সম্মতিতে, উভয়ের সম্মতিতে হয়েছে। তারপরও জান্নাতের মনে যে এত খুঁত এবং ভয়ঙ্কর প্রতারণা আছে আমরা তা জানিনি কখনো। তাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মেহেদি হাসানকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে যেন আদালত সেভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। প্রিয় বন্ধুরা, মেয়েরা যদি ভয়ঙ্কর হয় তাহলে খুবই ভয়ঙ্কর, কারণ মেয়েদের আগে সামনে ভাবার কোনো সময় নেই। তাই এই যে জান্নাতকে দেখেন, নিষ্পাপ জান্নাত, কিন্তু ইনি প্রতারণা করেছেন, বড় ধরনের প্রতারণা। তিনি আসলে কারো প্ররোচনায় করেছেন। এজন্য আমরা দৃষ্টান্তমূলক সকলের শাস্তি চাই। আজকে এই জান্নাতদের প্রতারণার কারণে, আজকে এর পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদের কারণে আজকে মেহেদি হাসান